নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি এখনকার প্রতিবেদন। বিষয় আরজিকর কাণ্ড এবং সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক। ভারতে ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই এর তিনি প্রাক্তন সভাপতি। বাঙালি তরুণের রোল মডেল, বঙ্গললনার হার্টথ্রব। যদি ভোট নেওয়া যায়, এই সময়ের বাঙালিদের মধ্যে সবচেয়ে বড় আইকন কে? নির্দ্বিধায় এগিয়ে থাকবেন সৌরভ গাঙ্গুলি। রাজনীতি মনস্ক কিনা জানি না, কিন্তু রাজনীতি যারা করেন সেই রাজনীতির নেতাদের সঙ্গে সদ্ভাব রেখে চলতে অভ্যস্ত সৌরভ। যারা ঠোঁটকাটা তারা বলেন সৌরভ রাজনীতি করেন আখের গোছাতে। বাম আমলে সিপিএম এর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, সেই সুবাদে সল্টলেকে জমি পেয়েছিলেন সরকারের কাছ থেকে। সে নিয়ে বিস্তর মামলা মোকদ্দমা হয়েছিল। আবার দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে তিনি ঝুঁকেছেন মমতা ব্যানার্জির দিকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেনে গিয়েছিলেন শিল্পপতি ধরতে পারেননি, ফিরেছিলেন নিজে শিল্পপতি হয়ে। মমতা দেবী তাকে শিল্প স্থাপনের জন্য বিনা পয়সায় জমি দিয়েছেন। বিনা পয়সা না, নাকি 1 টাকা। সে জমি নিয়ে নানান সমস্যা উঠেছে আবার, যদিও আমাদের আলোচ্য বিষয় সেটা নয়। প্রথমে বাম, পরে তৃণমূল, মধ্যখানে কিছুদিন বিজেপির কাছাকাছি হওয়া। 21-এর বিধানসভা ভোটে বিজেপি জিতলে তিনি মুখ্যমন্ত্রী হবেন, মানে হতে পারেন, এমন চর্চা খুব জোরদার হয়েছিল। 2019-এর অক্টোবর থেকে 2022-এর অক্টোবর, এই 3 বছর যে তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি ছিলেন, সেও কিন্তু বিজেপির সৌজন্যে। বিজেপির সঙ্গে দূরত্ব কেন বাড়ল সেটা পরিষ্কার নয়, আমাদের দেখার দরকারও নেই। তবে সম্পর্ক কাটাকাটি হয়ে যেতে তিনি বেশ জোরালোভাবেই মুখ্যমন্ত্রীর ক্যাম্পে যোগ দিয়েছেন। আর এখন তো এ রাজ্যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প ভাবনার মুখ। নিজেই প্রথমে ঘোষণা করেছিলেন 6 মাসের মধ্যে চালু করে ফেলবেন তার কারখানা, ইস্পাত কারখানা। এখন দেখা যাচ্ছে প্রয়াগ নামক চিট ফান্ড কোম্পানির যে জমি রাজ্য সরকার তাকে শিল্পের জন্য দিয়েছিলেন, সেই জমিতে রাজ্য সরকারের কোনো অধিকারই নেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে এমন মধুর সম্পর্কের মধ্যখানে আরজিকরের ঘটনাটা ঘটল। আগস্টের 9 তারিখে আরজিকর হয়েছিল। প্রতিবাদে ফেটে পড়ল ডাক্তার কমিউনিটির সঙ্গে সারা দেশের মানুষ। এমনকি বলিউডের নামী তারকারা যেমন আলিয়া ভাট, কারিনা কাপুর, কঙ্গনা রানাউত, সোয়ারা ভাস্কর, ঋতিক রোশন, পরিণীতি চোপড়া সহ আরো অজস্র তারকা এই ঘটনার কড়া নিন্দা করে বিবৃতি দিয়েছেন। আয়ুষ্মান খুরানা তো প্রতিবাদে একটা কবিতা লিখে উৎসর্গ করেছেন মৃতাকে। এরা সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে থাকেন না, সাধারণ মানুষের ইস্যু নিয়ে খুব একটা মাথা ঘামান না, তবুও প্রতিবাদে মুখর হয়েছেন। বিষয়টিকে এতটাই বিভৎস মনে করেছেন তারা। সেই জন্যে দেশের নামী ক্রিকেট খেলোয়াড়রা যেমন শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, হরভজন সিং, মোহাম্মদ শামি সহ বহু সেলিব্রিটি খেলোয়াড় এই ঘটনার তুমুল নিন্দা করেছেন। কিন্তু আমাদের ঘরের ছেলে, যাকে নিয়ে বাঙালির গর্বের শেষ নেই, সেই সৌরভ গাঙ্গুলি কি বললেন এই ভয়ঙ্কর ঘটনাটি নিয়ে? ঘটনার ঠিক 2 দিন পর, গত 11ই আগস্ট, কলকাতা যখন টকবক করে ফুটছে প্রতিবাদ আর প্রতিরোধে,
তখন রাজ্য সরকারের এক অনুষ্ঠানে এসে যে কথাগুলো তিনি বললেন তাতে প্রতিবাদের ছোঁয়া মাত্র নেই, যেন তিনি ঘটনার সরকারি ধারাভাষ্য দিচ্ছেন। তিনি বললেন এই ঘটনায় তিনি গভীরভাবে আহত তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন, এতই আহত যে তিনি বলেছিলেন একদিনের মধ্যে ফাঁসি দিয়ে দেবেন বিচার করে। তো সৌরভ গাঙ্গুলি আহত হয়েছেন, কিন্তু আহত হওয়ার সেটা বলার পর তিনি যোগ করলেন যে কথাগুলো তার আবার কিছু অন্য অর্থ আছে। বলেন পশ্চিমবঙ্গ এবং ভারতে মহিলারা নিরাপদ এবং একটি ঘটনা দিয়ে পরিস্থিতির বিচার করা উচিত নয়। কি দাঁড়ালো তাহলে ব্যাপারটা? এই হত্যা ও ধর্ষণ একটি বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনা দিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়, তোলা যায় না। এছাড়া আর কোনো অর্থ কি করা যায় তার এই মন্তব্যের? দর্শক আপনারাই বলবেন। তিনি বলেছিলেন, I don't think everything should be judged in on an isolated incident. Such accidents happen all over the world. Where we live is the best place. One should not judge by one incident. লক্ষ্য করেছেন তার শব্দের ব্যবহার? Such accidents happen all over the world. এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা কোনো প্ল্যান করে পরিকল্পনা মাফিক খুন এবং ধর্ষণ নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট লেগেছে তার কাছে। এবং সারা পৃথিবীতে এরকম অ্যাক্সিডেন্ট হয়েই থাকে নাকি? সুতরাং এটা নতুন কিছু কথা নয় তার কাছে, সৌরভ গাঙ্গুলির কাছে। এই কথার জন্য যদি তাকে বলা হয় রাজ্য সরকারকে আড়াল করছেন তিনি, ভুল বলা হয় কি? সারা পৃথিবীতে এমন ঘটনা ঘটে থাকে, এটা বলে আরজি করে ঘটে যাওয়া ঘটনাকে কি তিনি হালকা করে দিলেন না? সৌরভ গাঙ্গুলি এখন বলছেন তার কথার ভুল অর্থ হয়েছে, মানুষ ভুল বুঝেছে তাকে, তিনি ঘটনার খুব নিন্দা করেছেন। ঠিকই নিন্দা করেছেন, তিনি দুঃখ পেয়েছেন এটাও বলেছেন, কিন্তু তার সঙ্গে এই ঘটনার গুরুত্ব কমিয়ে দেওয়ার জন্য অত্যন্ত সচেতন চেষ্টাও করেছেন। তার জন্যই ওই কথাটা বলেছেন পৃথিবীর সব জায়গায় এরকম ঘটনা ঘটে থাকে। তো সব জায়গায় যদি এই ঘটনা ঘটে থাকে, আমাদের পশ্চিমবাংলা তো হয়েছে, এটা নিয়ে এত হইচই করার কি আছে? এইটাই তো তার ভেতরের কথা, যেটা তিনি পরোক্ষ রেখে দিয়েছেন। একথা বলে পরোক্ষে আন্দোলন না করার পক্ষে কিন্তু সওয়াল করলেন তিনি। বাংলার যে যুবশ্রেণী সৌরভ গাঙ্গুলির অন্ধ ভক্ত, তারা সৌরভের এই ভূমিকা সহজভাবে নেয়নি। সোশ্যাল মিডিয়া তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ দেখে চমকে গিয়েছেন এখন সৌরভ গাঙ্গুলি, বুঝতে পেরেছেন অন্যায় করে ফেলেছেন তিনি। ভুল নয়, অন্যায় করেছেন। শুনতে পাচ্ছি তার এসব কথার জন্য তার পরিবারের যারা আছেন, বিশেষ করে তার স্ত্রী, কন্যা, এদেরকেও নাকি কটূক্তি শুনতে হচ্ছে ঘর থেকে বেরোলে। এসবের জন্যই তার চোখ থেকে মমতা ভক্তির চশমাটি আপাতত একটু সরিয়ে রেখেছেন, একেবারে খুলে ফেলে দেননি। তাই আজ তিনি স্ত্রী কন্যাকে নিয়ে ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযানের মিছিলে অংশ নিয়েছেন। খুব ভালো করেছেন, কিন্তু এতে পুরো পাপস্খলন হলো কি? গরু মেরে জুতো দান গোছের ব্যাপার হলো নাকি? সৌরভ গাঙ্গুলির উচিত আগে যা বলেছেন সেটা প্রত্যাহার করে নেয়া। সভ্য সমাজে বাস করব, সভ্যতার বড়াই করব,
অথচ এসব অসভ্যতাকে পরোক্ষে সমর্থন করা আর যাই হোক তার মতো সেলিব্রিটির কাছে বাঙালি কিন্তু আশা করেনি। সৌরভ গাঙ্গুলি এটা মনে রাখবেন ভবিষ্যতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, শুভরাত্রি। যদি আমাদের এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। এখানেই শেষ করছি, নমস্কার।